দর্শক শুভেচ্ছা সহ নিউজ 71 টিভির পর্দায় প্রায় সময় আমরা পরিবেশ নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন করে থাকি, শুধু প্রশাসনকে দেখানোর জন্যই মনে হয়। আজ নারায়ণগঞ্জে যাওয়ার পথে লঞ্চ থেকে শীতলক্ষার নদীর পাড়ে গড়ে ওঠা এবং শীতলক্ষা ধলেশ্বরী নদীর পাড়ে গড়ে ওঠা সিমেন্ট কারখানা, যে সিমেন্ট কারখানার চিত্রটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। ধলেশ্বরীর মুক্তি যেন সিমেন্ট কারখানার ক্লিংকার বোঝার জাহাজের বন্ধ হয়ে রয়েছে, আর নদীর পার ঘিরে উঠছে ফ্লাই অ্যাশ সিমেন্ট কারখানার। সাহা সিমেন্ট থেকে শুরু করে মেট্রো সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট কারখানার যে ফ্লাই অ্যাশ, সে ফ্লাই অ্যাশে আকাশ যেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছি মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরির কাছাকাছি। মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরির পরেই কিন্তু রয়েছে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরি। নদীর পার ঘিরে রয়েছে জাহাজ, ক্লিংকার বোঝাই জাহাজ, সাথে বালি বোঝায় বাঁধের ছোট্ট একটি লঞ্চ আমাদেরকে নিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের দিকে। বিভিন্ন লঞ্চকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জে। আমরা এই মুহূর্তে যে ধোঁয়ার চিহ্নটা দেখাচ্ছি সেটি প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির নদীর পাড়ের দৃশ্য। জাহাজ থেকে কাঁচামাল খালাস করা হচ্ছে এবং সেই কাঁচামাল ফালানো হচ্ছে তার প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির যে উন্মুক্ত জায়গা, সেখান থেকেই ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে সিমেন্ট কারখানার যে ফ্লাই অ্যাশ, সেই ফ্লাই অ্যাশে। এভাবে আমাদের প্রতিনিয়ত যে পরিবেশ, সেই পরিবেশে দূষণ করছে আমাদের পরিবেশ। পাশাপাশি এই ধুলাবালি উড়ে মানুষের শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু এই ধরনের সিমেন্ট কারখানা গড়ে তোলার জন্য যে ধরনের পরিবেশ নিরাপত্তার প্রয়োজন, সেই পরিবেশ নিরাপত্তার কোনো বালাই কিন্তু দেখা যায় না। মাঝে মধ্যে পরিবেশ অধিদপ্তরের লোক দেখানো কিছু অভিযান হলেও সেই অভিযান কিন্তু অভিযানেই থেকে যায়। অনেক দূর থেকে দেখছি আমরা, কাছাকাছি হয়তো আপনাদের দেখাতে পারছি না। অনেক দূর থেকে দেখছি কিভাবে ফ্লাই অ্যাশগুলো উঠছে। পাশাপাশি শীতলক্ষার নদী বেয়ে চলে যাচ্ছে আরেক পরিবেশ দূষণের বালভেট, যে বালভেটে করে নিয়ে যাওয়া হচ্ছে কোনো ডোবা, নালা বা কৃষি জমি ভরাট করার জন্য। এভাবেই দিনের পর দিন মুন্সিগঞ্জ সহ সারা বাংলাদেশের পরিবেশ, আর এই পরিবেশ
আর এই পরিবেশ দূষণের কবলে পড়বে আমাদের বর্তমান প্রজন্মের শিশু কিশোর যারা রয়েছে তারা। এই মুহূর্তে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যেই দৃশ্য বোঝা যাচ্ছে কি পরিমাণ ধুলা উঠছে, আকাশে বাতাসে মিশে যাচ্ছে এবং এভাবে প্রতিনিয়ত প্রতিদিন এভাবে কিন্তু সিমেন্ট কারখানার ফ্লাই আসে পরিবেশ দূষণ হচ্ছে। দেশের অর্থনৈতিক শক্তির চাবিকাঠি যেমন এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো, আবার দেশের পরিবেশ দূষণে বড় ধরনের ভূমিকা কিন্তু তারা রাখছে এবং এই পরিবেশ দূষণের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পঞ্চসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মুক্তারপুর, চর মিরেশ্বরাই সহ চর মুক্তারপুর এলাকাবাসী। এটা প্রাথমিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরবর্তীতে মুন্সিগঞ্জের আকাশে বাতাসে এই ফ্লাই অ্যাশ উড়ে গিয়ে যে শ্বাসকষ্টজনিত নানা ধরনের রোগবালাই, সেই রোগবালাই কিন্তু শুরু হয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা বলবো যে এভাবে প্রকাশ্যে ফ্লাই অ্যাশগুলো না উড়িয়ে এগুলো যদি পরিবেশ দূষণের জন্য যে ক্ষতি দিক বয়ে নিয়ে আসে সেগুলো যদি বন্ধ করা হয় তাহলে অন্তত মুন্সিগঞ্জ সহ নারায়ণগঞ্জের মানুষ কিছুটা রক্ষা পাবে। তবে আজকে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের লঞ্চে করে যাওয়ার পথে কিন্তু শীতলক্ষা নদীর পাড়ে যে সিমেন্ট কারখানাগুলো রয়েছে সেই সিমেন্ট কারখানাগুলো ক্লিংকার বোঝায় যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো দখল করে রেখেছে ধলেশ্বরী শীতলক্ষার মুখ, আর পরিবেশ দূষণ করছে ক্লিংকার বোঝায় জাহাজগুলোর যে ফ্লাই অ্যাশ সেই ফ্লাই অ্যাশগুলো। এবং এভাবেই কিন্তু প্রতিনিয়ত মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের মানুষের পরিবেশ এর সাথে সাথে কিন্তু স্বাস্থ্যের ক্ষতি করে আসছে। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো, কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো মুন্সিগঞ্জের পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য পরিবেশ অধিদপ্তর যেগুলো রয়েছে পরিবেশ অধিদপ্তর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে, তাহলেই কিন্তু মুন্সিগঞ্জের পরিবেশ সহ নারায়ণগঞ্জের যে মানুষের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 7।